নমস্কার, অমিত ভাই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দিন কয়েক খুব আলোচনা চলছে একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনৈক মন্ত্রী, যদিও তার ধর্ম পরিচয় খুব গুরুত্বপূর্ণ নয়, তিনি একটি মন্তব্য করেছেন। সেটা হচ্ছে যাদের জন্ম ইসলামপন্থীদের অর্থাৎ মুসলমানদের ঘরে নয়, তারা বড়ই দুর্ভাগা, তাদের জন্য জান্নাতের রাস্তা খোলা নেই। তাদের যদি সেই ধর্মে নিয়ে আসা যায় তাহলে তাদের জন্যে জান্নাতের পথ পরিষ্কার। অহো, আমি আজ প্রথম টের পেলাম আমি দুর্ভাগ্যবান, কেননা আমার জন্ম হিন্দু পরিবারে। এখন যদি ইসলাম কবুল করি তাহলে কলকাতার যে ঝকঝকে রাস্তা, ঠিক সেরকম একটা রাস্তা পেয়ে যাবো জান্নাতে যাওয়ার। কিন্তু সেটা কতটা সত্যি, এই বিষয় নিয়ে একটা আলোচনা বারবার হচ্ছে। সেটা হচ্ছে ইসলাম ধর্মে কি এই ধরনের কোনো রকম প্রচারের মান্যতা আছে? এক কথায় বলে দিই, না, নেই। সত্যি কথা বলতে কি, ইসলামের নিজস্ব একটা জীবন পদ্ধতি আছে, কিন্তু কারোর ওপরে জোর জবরদস্তির শিক্ষা ইসলামে দেওয়া হয়নি। ধর্মের ক্ষেত্রে কোনো রকমের জবরদস্তি কিন্তু ইসলামে নেই। আমি সূরা বাকারা আয়াত 256 উল্লেখ করে বলতে পারি যে সেখানে কোনো রকম জবরদস্তির জায়গা নেই, এবং এই ঘোষণার পর অন্তত এই অস্পষ্টতা থাকার কথা নয়। ইসলাম চর্চার নামে এক ধরনের বিকৃতির চর্চা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। ইসলাম অর্থ নিজেকে মহান সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করা, অর্থাৎ আত্মসমর্পণ। সেটা শুধু ইসলাম বলে নয়, হিন্দু ধর্মেও আছে। অন্যকে জোরপূর্বক সমর্পণ করানো কিন্তু ইসলাম নয়, বা ইসলাম সেখানে সেই মান্যতা কোথাও দেয়নি। কেউ ইসলাম অনুসারে না চললে তার উপরে হামলে পড়া ইসলামের শিক্ষা নয়। আল্লাহ বলেন, বলো হে মানুষ, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসেছে, সুতরাং যারা সৎপথ অবলম্বন করবে তারা তো নিজেদেরই মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করবে, আর যারা পথভ্রষ্ট হবে তারা তো পথভ্রষ্ট হবে নিজেদেরই ক্ষতি করার জন্যে। আমি তোমাদের হয়ে কাজ উদ্ধার করে দেওয়ার কেউ নেই। সূরা ইউনুস আয়াত 108। আবার একই সূরার আরেকটা দিক দেখুন, আল্লাহ বলছেন, তোমার পালনকর্তা ইচ্ছে করলে পৃথিবীর সবাই ঈমান আনত, তুমি কি মানুষকে ঈমান আনতে বাধ্য করবে? সূরা ইউনুস আয়াত 99। অর্থাৎ জবরদস্তি করে অন্যের উপরে নিজের চিন্তা বা মতাদর্শ চাপিয়ে দেওয়ার শিক্ষা কিন্তু ইসলাম দেয় না। তার মানে আমরা কিন্তু মনে মনে প্রচণ্ড বিক্ষুব্ধ ইসলামের ওপরেও। এই যে বিক্ষোভ, এই বিক্ষোভটা এক কথায় অর্থহীন। ইসলাম এখানে দায়ী নয়। দায়ী কারা? যারা ইসলামের নামে এই ভণ্ডামিগুলো করছে। দায়ী কারা? যারা শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্যে, আমি মুসলমান দরদি এই কথাটা প্রমাণ করার জন্যে বারবার করে এই ধরনের কথাগুলো ব্যবহার করছেন। অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মানুষকে, অর্থাৎ বিশেষ করে বিভিন্ন যুগলকে, তাদের ওপরে প্রচণ্ড রকমের অত্যাচার করা হয়েছে। সেই অনুযায়ী কেউ কেউ ধরাও পড়েছে, এবং যারা ধরা পড়েছে খেয়াল করে দেখুন তারা প্রত্যেকেই মুসলিম। আজকে যে জায়গাটা হচ্ছে, পশ্চিমবঙ্গে লক্ষ্মীশ্রী হোক কি কন্যাশ্রী হোক কি স্বাস্থ্যসাথী হোক, যে কোনো কারণেই হোক না কেন, যে বর্তমান শাসক দল তারা গত নির্বাচনে জয়লাভ করেছে, তার মানে তো তারা সাপের 5 পা দেখেছেন। এটা কি সত্যি? তাদের কি উচিত কখনো কোনো অবস্থাতে তাদের যে বাহিনী, সেই বাহিনীকে বলা যে তোমরা যা খুশি করো আমরা বুঝে নেব? তারা আইন মানবেন না, তারা অন্য কিছু মানবেন না। তার মধ্যে তারা প্রভোগ করবেন যেখানে হিন্দু ধর্মীয়রা মনে আঘাত পান। আজকে এটা অন্য কিছুই নয়, এটা ভবিষ্যতের সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করার খেলা। এটা অন্য আর কিছুই নয়। এটা হচ্ছে আমাদের ভবিষ্যতে আরও সংঘাতের মধ্যে দিয়ে যাতে আমরা যাই, সেই জায়গাটাকে পরিষ্কার করা। এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, তাতে আমাদের ভোট বাড়বে, আমরা ক্ষমতায় থাকবো, এটাই তো উদ্দেশ্য। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, ফ্র্যাঙ্কেস্টাইনের গল্প। যে ফ্র্যাঙ্কেস্টাইন আজকে তারা তৈরি করছেন, তারা একদিন এদেরই গিলে খাবে। আর আমরা পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছি, তারা অন্তত একটা না একটা সময় তাদের প্রতিবাদ এবং রিবাউন্ড করার
সময় অতি অবশ্যই আসবে, সেদিন কিন্তু খুব দূরে নয়। এই কথাটা যেন শাসক দল মনে রাখে। যদি না মনে রাখে তাহলে শুধু তাদের বিদায় নয়, দিন যেটা আসবে, যে পশ্চিমবঙ্গ তারা দিয়ে যাবেন আমাদের হাতে, সেই পশ্চিমবঙ্গ অন্তত উজ্জ্বল ছবি তার আমরা কোথাও পাব না। কাজেই একটাই বলার, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখুন। এই ধরনের প্রভোকেশনে কোনোভাবে পা দেবেন না। আজকে আপনি হিন্দু হন, আপনি ভাবছেন ইসলাম অতি জঘন্য, না তা নয়। ইসলাম ধর্ম সেটা বলে না। যেটা বলে তারা হচ্ছে কিছু মোল্লা হুজুর বলে অবশ্যই, কিন্তু কখনোই তা নয়। এবং একইভাবে যারা মুসলিম, তারা কখনোই এটা ভাববেন না যে হিন্দু ধর্মীয় যারা আছেন তারা একেবারে তাদের উপরে যা বলবো তাই শুনবে, তা তো হয় না। এবং হিন্দু ধর্মেরও তো কিছু ভালো দিক আছে। যার যার ধর্ম শেষে পালন করুক। আপনাদের ভাই এইটা নিয়ে অন্তত এই মুহূর্তে চুপ করে থাকা ভালো, তাতেই সম্প্রীতি থাকে, অন্য কিছুতে নয়। নমস্কার।